আমন্ত্রণ জানাতে পারিনি, কিন্তু তখন আমি আঙ্কেলকে বলছিলাম যে যদি কিনা এখন আমরা বলে দেই যে এই কমপ্লেনটা জনসাধারণ করবে, তাহলে আমার বিশ্বাস সেই দিন হাজারো মানুষ এসে সেটা সাইন করতো, শুধুমাত্র এই বিচারকে তারা মনে প্রাণে ধারণ করে বলে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সেটা চায়, আমরা শহীদ পরিবারবর্গ বিশ্বাস করি, এবং যেটা বলা হয়েছে আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব সুষ্ঠুভাবেই হবে, আমরা এই কারণে আশাবাদী। ধন্যবাদ। আমার নাম অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান। সবকিছুই হবে, আমরা আস্থা আছে আমাদের আইন উপদেষ্টার উপরে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে। প্রথমে আমাদের ক্ষোভ ছিল, এখন জিনিসটা সমাধান হয়েছে। ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো, জাতি জানবে আসল ঘটনা। ধন্যবাদ ভাই। অত্যন্ত আন্তরিক পরিবেশে ওনার সাথে আলাপ করেছি এবং ওনার থেকে ইন্টারভিউ চাওয়ার সাথে সাথে উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা যে পরিবেশে কথা বলেছি অত্যন্ত আপাত দৃষ্টিতে অবশ্যই সন্তুষ্ট। আমরা জেনে খুশি হলাম, যদিও স্ক্রলে দেখছিলাম যে বিডিআর সংক্রান্ত পুনঃতদন্তের একটা কমিশন হয়েছে। আমরা খেয়াল রাখবো, নিশ্চয়ই এই কমিশন জাতির আশা পূরণ করবে এবং শহীদ পরিবারেরও ইচ্ছা পূরণ করবে। যদি কোনো ঘাটতি থাকে, আমরা টার্মস অফ রেফারেন্স এখনও দেখি নাই, সদস্যদেরকেও দেখি নাই। যদি প্রয়োজন হয় আমরা রিকোয়েস্ট করব কোঅপ্ট করতে, এবং টার্মস অফ রেফারেন্স যদি প্রয়োজন হয় আমরা সাজেস্ট করব যেন এটাকে আরও বেশি কার্যকর করা হয়। প্রথম কমিশনে যেটা ব্যর্থতা ছিল সেটা আরেকবার রিপিট করা যাবে না কোনো অবস্থাতেই, তাহলে জাতি আরেকবার হতাশাগ্রস্ত হতে বাধ্য হবে। এবং আমাদের শুধু না, বিডিআর এবং আর্ম ফোর্সেস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা মনে করি যে বিডিআরের এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে, কারা এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছে এবং যারা আইনি কার্যক্রমে বাধা দিয়েছে, যারা প্রকৃত দোষী তাদেরকে ছাড় পেতে পালাতে সাহায্য করেছে, আবার যারা কম দোষী নির্দোষ তাদেরকে শাস্তির আওতায় এনে একটা জাতিকে একটা চরম বিশৃঙ্খলা এবং পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং আমি আশা করব যে এই কমিশন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আগের কমিশনের সমস্যাটাগুলো ওনাকে বুঝিয়েছি, আগের কমিশনের সমস্যাটা ওনার সামনে তুলে ধরার পরে উনি কনভিন্সড হয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে বুঝে উনি বলেছেন যে না, কোনো অবস্থাতেই সেই একই ভুল রিপিট হবে না। সেই জন্য প্রয়োজনে কমিশনের মেম্বার কোঅপ্ট করা হবে এবং দরকার হলে টার্মস অফ রেফারেন্সও আবার পুনর্মূল্যায়ন করা হবে বা সংশোধন বা বৃদ্ধি করা হবে। চেনার কথা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। আমি ওই বিডিআর প্রথম তদন্ত কমিশনের রিপোর্টে নোট অফ ডিসেন্ট দেওয়াতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম। এই ঘটনায় যে বিচার চলছে, সেই বিচারটা আসলে কি হবে? আপনারা কি চাচ্ছেন? বিচার কি এই অবস্থায় চলবে নাকি থামিয়ে রেখে তারপরে? না, ক্রিমিনাল বিচার যেটা চলছে সেটা চলবে, সেটা এখন অ্যাপিলেট ডিভিশনে আছে, ওটার বিচার চলতে থাকবে। বাট এই তদন্ত কমিশন যদি কোনো নতুন কোনো ফাইন্ডিং দেয়, যেটা দেওয়া অবশ্যই দিবে, একটা বিরাট একটা অংশ আইনের আওতার বাইরে ছিল, সশস্ত্র বাহিনীর যারা দোষী প্রকৃত অর্থে তাদের সহযোগিতা না পেলে কোন অবস্থাতেই এরকম একটা জঘন্য কার্যক্রম করা সম্ভব ছিল না। তারা পুরোপুরি এই তদন্তের এবং শাস্তির